হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি পোস্ত দিয়ে কাতলা মাছ। তো এই রেসিপিটা ভীষণ ভীষণ টেস্টি, তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি মশলা নিয়েছি কাজু, পরিমাণ মতো পোস্ত, ধনিয়া, জিরে আর অল্প পরিমাণে সর্ষে আছে। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, অল্প পেঁয়াজ কুচি। আর দেখো মাছগুলো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু কড়াতে আগের থেকে একটু তেল গরম করে রেখে দিয়েছিলাম, তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো মাখিয়ে এর মধ্যে আমি এখন ভেজে নিচ্ছি। তো আমার কড়াইটা যেহেতু বেশ অনেকটা পরিমাণে আছে, আমি অনেকগুলো মাছ একসাথে দিয়ে ভাজতে পারছি। তো অনেকটা মাছ আমি একসাথে দিয়ে ভেজে তুলে নেব। মাছগুলো এক পিঠ লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তো একটা পিঠ আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। উল্টে আমি আরেকটা পিঠ ভেজে নিচ্ছি। দুটো পিঠই আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি নামিয়ে নেব। এভাবে করে মাছগুলো আমি তেল সুন্দর থেকে করে তেল মাছগুলো সুন্দর করে ঝরিয়ে তুলে আমি নিচ্ছি। তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যে ওই তেলের মধ্যেই আমি বেশ অনেকটা পরিমাণ তেল ছিল, ওই তেলেই আমি গোটা কালো জিরে ফোড়ন দিয়ে এখন এর মধ্যে যে পেস্ট করা টমেটো পেঁয়াজ লঙ্কা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে বেশ সুন্দর করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। পরিমাণ মতো হলুদ দিয়েছি, এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। একটু হালকা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। আর এতে করে এতক্ষণে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে। তো আর একটু টাইম আমি অপেক্ষা করব। একটু টাইম নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাজু পেস্ট আর গোটা জিরে আর ধনিয়া যে পেস্টটা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো মশলাটা দেখো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আর এখানে যে ঝোলটা আমি দিয়েছি সেটা হচ্ছে লোক সংখ্যা অনুযায়ী দিবে। তো আমার ঘরে লোক কম আছে, তো সেই অনুযায়ী আমি ঝোল দিয়েছি। তোমাদের যদি জনসংখ্যা বেশি থাকে তো একটু বেশি করে দিতে পারো। আর মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। দিয়ে আমি এখন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এটা একবারে ঢাকা দিয়ে রেখে দিয়েই এটাকে রান্না করতে হবে। তো মাঝে একটু নামিয়ে দেখতে পারো ঢাকনা খুলে যে ঝোলটা কী পরিমাণে হয়েছে কিনা। তো আমার ঝোলটা দেখো পরিমাণ মতো রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কোনো মশলা দিব না, এখন নামিয়ে নিচ্ছি।